বালা মুসিবত তাকে ঘিরে ধরেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজির কাছে একজন যুবক এসে ডাকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাব্বি। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের জন্য যেতাম। আমার নবী ডাকটা বলেন, সাহাবী, তোমার কি পিতা মাতা বেঁচে আছে নাকি আমি একটু জানতে চাই। আমার নবীজি যখন এই কথা বললেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা বেঁচে আছে। আমার নবী ডাকটা বলেন, সাহাবী, যাও যাও যুবক যাও, তুমি পিতা মাতার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে আর সুবহানাল্লাহ। আমি রাসূল বলেছেন, ওমা জান্নাত ওয়া নারুকা, পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো, পিতা মাতার সেবা যত্ন করে যদি খুশি করতে পারো, সেটা তোমার জন্য হবে জান্নাত। জয় বলেন সুবহানাল্লাহ। আর যদি পিতা মাতারা যদি অসন্তুষ্ট হয়, তাদের যদি খুশি না করতে পারো, এটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হবে। জয় বলেন ঠিক কিনা মুসলমান? সেই জন্য পিতা মাতার খেদমত করা সন্তানের জন্য দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তাআলাকে যদি খুশি করতে চান, সুবহানাল্লাহ। আমার নবীজির একজন পাগল ছিলেন, ইয়ামানের দেশের একজন যুবক, নাম তার হযরত ওয়াস কুরনি রাহিমাহুল্লাহ আলাইহি। এর শুদ্ধ নাম হলো ওয়াস কুরনি রাহিমাহুল্লাহ আলাইহি। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে, তার ভাষা হলো ইয়ামেন শহর। সময় নবীজির কাছে যায়, বিভিন্ন মানুষ সৌদিতে যায়, কিন্তু ওই যুবকরা যেতে পারে না। নবীজির জামানায় তিনি নবীকে না দেখে তিনি বহু দূর থেকে পাগল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সৌদি থেকে ইয়ামেন শহর প্রায় 1500 কিলোমিটার দূরে। আগে তো এরকম বিমান ছিল না, আগে হেলিকপ্টার ছিল না, মানুষরা হেঁটে, ঘোড়ায় চড়ে, উঠে চড়ে তার সফর করতে। সবাই যায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেকের সাক্ষাৎ হয়েছে, অনেকে মুসলমান হয়েছে, কিন্তু যারা আসে তারা আমার নবীজির গুণগান করে। আমার নবীজির গুণগান শুনে ওই যুবক হযরত ওয়াস কুরনি রাহিমাহুল্লাহ আলাইহি তিনিও পাগল হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জন্য পাগল হয়েছে। আমার নবীজিকে চোখে দেখেন, আমার নবীজির আদর্শের কথা শুনে, আমার নবীজির চেহারা মুবারকের কথা শুনে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা শুনে ওই যুবক তো পাগল, কিন্তু তিনি আসতে পারেন না। তার ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ওই দূর থেকেই আমার নবীজিকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম মহব্বত করতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মধ্যে যুদ্ধে যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দাঁত মোবারক শহীদ হয়েছে, এই কথা শুনে হযরত ওয়াস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির বিরহে তিনি পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজির বিরহে পাগল হয়ে গেছে। না জানি দুইটা দাঁত মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে, না জানি আমার নবীজি কত কষ্ট হয়েছে। হযরত ওয়াস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি দুইটা দাঁত তিনি ভেঙে ফেললেন। দুইটা দাঁত ভাঙার পরে তার মনে হয়ে গেল, না জানি আমার নবীজির কোন দুইটা দাঁত শহীদ হয়েছে। আমি যে দুইটা দাঁত শহীদ হলো, আমার এই দুইটা না
প্রতিষ্ঠাতা, তিনি নবীর বিরহে ভেঙে ফেলেছেন। চিৎকার